হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি এখন আছি দেবগ্রাম স্টেশনে, মানে আমরা এখন যাওয়ার পালা। আর স্নেহিল আসার পর সেরকমভাবে তোমাদের সাথে বেশি ব্লগ দেওয়া হয়নি, কেন কি একটুখানি আমরা ঘুরতে ফিরতে এতটাই ব্যস্ত ছিলাম। আর লাগেজ দেখো কতগুলো লাগেজ হয়েছে। আর একটা সুখবর আছে, লাগেজ হওয়ার কারণ আরেকটা আছে, যেটা হচ্ছে আমার মা আর মাসিমণি কিনেছে কলকাতাতে একটা ফ্ল্যাট। তো সেই ফ্ল্যাটে আমরা দুদিন থাকবো, তারপরে যাবো, কেন কি ফার্স্ট টাইম আমি যাচ্ছি এই জন্য। আর সবে মাত্র ওরা ফ্ল্যাটটা কিনেছে বলে সেরকমভাবে কোনো জিনিসপত্র কেনাকাটি হয়নি, এই জন্য ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে, এই জন্যই আর কি লাগেজটা হয়েছে। তারপর কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে আমি তো কচুরি খাবোই খাবো, কেন কি এখানকার কচুরি আমার প্রচণ্ড প্রিয়। যারা তোমরা কৃষ্ণনগর থেকে আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই জানো এখানকার কচুরি কতটা ভালো স্টেশনের। তো যাই হোক, যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এখানে রোজ আমি খেতাম কচুরি। তো এখানে মাও খাচ্ছে, আর পুরনো অনেক কিছু মনে পড়ছে সত্যি, মানে এত মিস করছিলাম না এই জায়গাগুলো। আর এখানে আমরা সবাই মিলে যাচ্ছি, মানে দিদিরা, আমরা, বাচ্চা কাচ্চা সবাই মিলে। আর তোমরা তো জানো, এর আগের ব্লগে বলেছি দিদির বাড়ির ব্লগে, যে জামাইদেরকে দেখতে পাবে না, ওরা গল্প করতে চলে গেছে। চুপ চুপ। তো যাই হোক, গান টান শোনার পর দেখছিলাম কফি বিক্রি হচ্ছিল, তো একটুখানি কফি খেয়ে নিলাম। আর কচুরিটা যেহেতু খেয়েছিলাম এজন্য বেশ চা চা করছিল মনটা। চা ছিল না, কফি ছিল, তো কফি খেলাম। আর অনেকক্ষণ পর দেখলাম উইন্ডো সিটটা ফাঁকা আছে, তো বসে পড়লাম, কেন কি বাচ্চা কাচ্চাদের চক্করে না আর বসা হচ্ছে না। এই মহিলা পায়ে মা এখন যেখানে যায় সেখানে দুধ বানায়, কি করবো, যেখানে যায় সেখানে দুধ বানায়। আর ওই যে ম্যাও বুড়ি বসে আছে, ন্যানি, একজন ন্যানি, একজন খাদ্য বানায়। এদিকে গজা বিক্রি হচ্ছে দিদি, অভিকে বলছি ভজা, তুই খাবি কি গজা? তো গাইজ, আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। আর ট্রেনে খুব মজা করতে করতে এসেছি, সত্যি কথা বলতে কি এত মজা করেছি না যে কি বলবো। আর দেখতে পাচ্ছ লাগেজের অবস্থা, প্রচুর লাগেজ হয়ে গেছে। আর আমরা যে যাব নাগপুর, প্রচণ্ড লাগেজ, আমাদেরও লাগেজ হয়ে গেছে। মারা তো মাদেরটা নিয়ে যাবে, কিন্তু আমাদেরও যেতে গিয়ে খুব প্রবলেম হবে মনেই হচ্ছে। আর স্নেহিল তো রেগেই ছিল আমার ওপর, যে কি হচ্ছে তোমাদের এই লাগেজে। তো যাই হোক, আমি তো চুপচাপই থাকি যখন ও রেগে থাকে, কেন কি লাগেজ নিয়ে ও একটুখানি রেগেই যায়। এই জন্য ফ্লাইটে বলে যে তোমাদের জার্নি করাই উচিত না, কেন কি যোগ্যই নও তোমরা ফ্লাইটে জার্নি করার আমার লাগেজের চক্করে। তো যাই হোক, প্রত্যেকবার যখনই ফ্লাইটে গেছি আমাদেরকে ফাইন দিতেই হয়েছে। তো যাই হোক, এখান থেকে ট্যাক্সি করা হলো, আর ট্যাক্সিতেও আমরা দুই বোনই বসলাম। আর দুই বোন দুই বাচ্চা নিয়ে বসেছি, আর গুড়িয়া আর পুচকি ওই গাড়িতে আছে, মানে মাদের সাথে। দুই মেয়েকে মারা রেখে নিয়েছে, আর আমাদেরকে দুই ছেলেকে দিয়ে দিয়েছে। তো আমি আর দিদি, আর সামনে বাবা বসেছে। তো কলকাতায় ঢুকছি। আর কলকাতায় ঢুকলে আমার মন জানি না অটোমেটিক্যালি ভালো হতে থাকে, জানি না কেন। আমি ছোটোবেলায়ও যখন আসতাম তখনও ভালো হয়ে যেত। আর দেখো লাগেজ, আবার সেই লাগেজ নামানো হচ্ছে। এবার মাদের ফ্ল্যাটে আমি ঢুকবো, তো চলো। চল এবার বাড়ি। ইমা হাসছি না, ওদের লাগেজ দেখে হাসছি না গো, না লাগেজ দেখে হাসছি। এ চিকুকে নিয়ে আয়, চিকুকে, দিদি সানিয়া চিকুকে নিয়ে আয়। আর দেখানো যাবে না এটা আবার। ও বাবা, কত উঠবো গো। এটা আমার মা মাসির বাড়ি গো, মা মাসির বাড়ি। গুই গুই ঘুমাচ্ছি। খেলা করলো গাড়িতে।
উঠতে উঠতে পা ব্যথা হয়ে যাচ্ছে। বয়স হলে কি হবে? তখন কি হইব? বয়স হইলে চিকু কই? চিকু is coming. চলো এন্ট্রি করি। বললাম আমি কিনিস না আবার চিপস। সারা ট্রেন খেতে খেতে এসছে তারপরেও। হ্যাঁ তোর তো গাইজ এখন বাজে হচ্ছে বিকেল 6টা। তো 6টার সময় আমি সুকান্ত দা মানে আমার জামাইবাবু আর স্নেহিল বেরিয়েছি একটুখানি কিছু খেতে। আর পুচকি ছিল মানে দিদির মেয়ে আমার সাথে ছিল। তো আমরা 4 জন বেরিয়েছি একটু কিছু খেতে। আর তো চলো একটুখানি খেতে, মানে কলকাতায় এসছি আর ফুচকা খাবো না তা তো হতেই পারে না। আর ফ্ল্যাটটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, কারণ কি প্রচণ্ড অগোছালো হয়ে আছে। এমনিতেও যখন দেখাবো তখনও অগোছালোই থাকবে, কারণ কি অলরেডি মাদের অগোছালো হয়েছিল। আবার আমরা এসে এত লাগেজ ঢোকার পর তো আরও অগোছালো লাগবে। তো যাই হোক এখন নতুন নতুন ফ্ল্যাট, তারপর আস্তে সুস্তে মারা গোছাবে, তারপরে ভালো করে আমি নয় দেখাবো একদিন। এরকম অবস্থাতে একবার দেখিয়ে দেবো। তো যাই হোক চলো ফোকাস করো ফুচকাতে, কেন কি এখানকার ফুচকা আমার সেরা লাগে, সেরা। তো যাই হোক আমার ওয়েস্ট বেঙ্গলের ফুচকার মতো মনে হয় না আর কোথাও টেস্টি পাওয়া যায়, স্পেশালি কলকাতার ফুচকা। তো দেখতেই পাচ্ছ ফুচকা টুচকা খাওয়ার পর চলে এলাম রোল খেতে। ডাবল ডিমের রোল আর তার সাথে চিকেন, ডাবল ডিম চিকেন, দুটোর ডাবল এগ চিকেন, সরি বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। তো ডাবল এগ চিকেনের রোল খাবো। আর দেখেই আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম, মানে কলকাতায় এসে মনে হচ্ছে কি খাবো কি খাবো কি খাবো। এমনিতে আমি মিষ্টি একদম পছন্দ করি না, এখানে আসার পর মনে হচ্ছে যে না মিষ্টিও খাবো। যদিও আমি আমার বাপের বাড়ি থেকে তো প্রচণ্ড মিষ্টি টিষ্টি সব কিছু খেয়ে এসছি, এই জন্য মিষ্টি খাওয়ার ইয়েটা এখন কম ছিল। কিন্তু এখানকার স্ট্রিট ফুড আমি খাবো সেটা তো ছিলই ছিল। তারপরে ওয়েট লস করবো আমার বাড়িতে গিয়ে, মানে ছিন্দওয়াড়াতে গিয়ে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ চিকেনটা উকি ঝুঁকি মারছে, আমার খিদে আরও বেড়ে গেছে। আর আমরা খাবো আর সঙ্গে বাড়িতে নিয়ে যাব সবার জন্য, কারণ কি প্রত্যেকের প্রচন্ড খিদে পেয়ে গেছে। এটা সব মেমোরিজ থাকবে না। শাড়িটাকে তুলেছিল দিয়ে যেই দেখে আমি ভিডিও করছি ওটা ইয়ে কর মালতী মাসি এটা নামিয়ে দিয়েছে। সারাদিন আজকে দুধ খাচ্ছে তো, ভাত নাই সেরেলাক নাই, ছুঁড়ে ফেলে দিই। একটু ভাত খাওয়ালে হবে না রাতে? বাবারে এক্সকিউজ মি, সাইড ইওর চা। দেখিস চা না পড়ে হ্যালো গাইজ, এখন বাজে রাত্রি 9:30। 9:30টার সময় সবাই গল্প করতে করতে প্রায় কেউ কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, কেউ কেউ বসে আছে। ঘুমানোর কথা মানে আমি আমার বরের কথা বলছি, ঘুমিয়েই পড়েছে। তো যাই হোক চলো তোমাদেরকে একটু ফ্ল্যাটটা দেখিয়ে দিই। তো এই দেখো এখান থেকে ঢুকতে হবে, ঢোকার পর এইদিকে একটা বড় বেডরুম আছে, মানে 2 BHK প্রপার 2 BHK ফ্ল্যাট। আর এটা একটা রুম, বেশ বড় রুমটা দেখতেই পাচ্ছ। আর এই জঞ্জালগুলো হচ্ছে আমাদের লাগেজ সব, এই যেগুলো মারা এনেছে আর কি, ব্ল্যাঙ্কেট ফ্যাঙ্কেট এগুলো। তো এগুলো আনাও একটা ব্যাপার ছিল। আর খাট আলমারি এগুলো একটা রুমে রাখা আছে। তো আর মা মাসিমণি দুজন মিলে এই ফ্ল্যাটটা কিনেছে। তো তোমরা জানতে চাইবে কে কিনেছে, তো মা মাসিমণি এই ফ্ল্যাটটা কিনেছে। তো এখানে তারপরে এইদিকে ঢোকার মুখ হচ্ছে রান্নাঘর, কিচেন। তো কিচেনটাও দেখতে পাচ্ছ বেশ বড়। ওরা যদিও টডিউলার বানিয়ে নেবে ভবিষ্যতে। আর আমার বাপের বাড়ির যে ফ্যামিলি, সেখানে বলতে গেলে মা মাসি 2 বোন হচ্ছে। তো দাদু দিদা মারা গেছে তোমরা সবাই জানো। আর মা মাসি মানে আমার মাস্তুতো একটা ভাই আছে, আর আমরা 2 বোন। এই নিয়েই আমাদের ফ্যামিলি। তো যাই হোক এখানে বাথরুম আছে কিচেনের পাশে একটা, বেশ বড় বাথরুমটা। আর দুজনা মিলে কেনার এটাই মানে হচ্ছে যে এখানে কখনো কখনো এসে থাকা যাবে, ঘোরা যাবে, ঠাকুর দেখা যাবে, যেটা আশা হয় না এমনিতে আমাদের। তো মানে আমরা আসলে তো গেস্ট হাউসে থাকতেই পারি, মানে স্নেহিল যেহেতু RBI আছে তো গেস্ট হাউসে থাকতেই পারি, কিন্তু একটা ফ্ল্যাটের খুব দরকার ছিল।
না হলে কি হয়, ওখান থেকে আসার পর কলকাতা থেকে অতটা কৃষ্ণনগর অবধি মানে দেবগ্রাম অবধি আবার অতটা জার্নি করতে খুব কষ্টের ব্যাপার। তো যাই হোক, এই রুমটার পরে এদিকে আর একটা রুম, এই রুমটাও আছে ফাঁকা, এই রুমে এখনো কিছু ঢোকানো হয়নি, এই রুমেও সব খাট বিছানা ঢুকবে। আর দুটো রুমই বেশ বড় বড়। আর এখানে এইদিকে ঠাকুর রাখা হয়েছে আপাতত, ওরা ঠাকুর ঘর নিশ্চয়ই ঠিকঠাক করে আবার করবে, কিছু প্ল্যানিং আছে ভবিষ্যতের জন্য। তো দেখতে পাচ্ছ এখানে পুজো হয়েছে, ফ্ল্যাটের পুজো দেওয়া হয়ে গেছিলো যখন আমরা ছিলাম না, মানে আমি আসিনি, ফ্ল্যাটকে সাথে সাথে মানে পুজো দিয়েছিল মারা, তো সেই জন্য এগুলো সব পড়ে আছে। আর বাচ্চা কাচ্চারা এখানে খেলছে। আর এদিক থেকে একটা ব্যালকানি আছে, যে ব্যালকানিতে আবার একটা ওয়াশরুম আছে, মানে ছোট্ট একটা ওয়াশরুম আছে। আর সব নোংরা দেখতে পাচ্ছ। আর জায়গাটা দেখো, মানে পুরো প্রপার বাজারের ওপর, মানে এত সুন্দর পজিশনে মারা কিনেছে, মানে কি বলবো। নিচে সব কিছু পাওয়া যায়, মাছ মাংস সবজি পাতি, জামা কাপড়ের দোকান, কি নেই। আর এত ভালো বিজি একটা জায়গা, খুব ভালো পজিশন পেয়েছে। আর এখানে একটা ছোট্ট ওয়াশরুম আছে, এখানে ওয়েস্টার্ন কমোড, একটা ইন্ডিয়ান কমোড, একটা ওয়েস্টার্ন কমোড। আর এখানে বেগুন ভাজা হচ্ছে রাতের জন্য, রাতে পোস্ত, আলু পোস্ত হবে, ডিমের ঝোল হবে আর বেগুন ভাজা। তো এখানে দেখতে পাচ্ছ বেগুন ভাজা হচ্ছে, কারণ কি জামাইরা আছে এই জন্য আরো। আর বাবা এখানে গুড়িয়া রানীর সাথে খেলছে, বাবা গুড়িয়া রানীর সাথে সারাক্ষণই খেতেই যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ডিমের ঝোলটা হয়ে গেছে, একদম হালকা পাতলা ডিমের ঝোল। তো ব্যাস সেই আমরা এখন খাবো দাবো, শুয়ে পড়বো। কালকে আবার সায়েন্স সিটি যাওয়ার ব্যাপার আছে ঘুরতে, যদিও আমি যাবো না, কারণ কি আমার শরীর একদম সাথ দিচ্ছে না, এরা সবাই যাবে, আমি মা মাসিমণি থাকবো। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে পরের দিন, মানে একদিন দুদিন পর আর কি আমি এলাম। দেখতে পাচ্ছ মাটন হচ্ছে আর এখানে ভাত হচ্ছে। আজকে আমাদের যাওয়ার পালা, আজকে আমাদের সন্ধ্যে 7টার ট্রেন আছে, এই জন্য সবাইকে দেখো মনটা একটু খারাপ সবারই, সবাইকেই এই বাচ্চা ছেড়ে, মানে এত দিন এত হই হুল্লোড় হলো সব একসাথে, আজকে সবারই মুড এই জন্য খারাপ। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সব গোছগাছ চলছে। আর এখানে সব শুয়েছিলাম বলে বিছানা টিছানাগুলো রাখা আছে আর কি। আর মাটন হবে, কেন কি আমরা নিয়ে যাব ট্রেনে খাবার, রুটি আর মাটন, আর খেয়েও যাব দুপুরবেলা। আর এখানে আমি আর স্নেহিল যাচ্ছি একটুখানি ওই নিউ মার্কেটের দিকে, কিছু কিছু কেনার আছে, একটু শপিং করার আছে এই জন্য। তো চলো, তো যাই হোক ভিডিওটাকে আজকে এখানে শেষ করছি। লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। এরপর নেক্সট তোমাদের সাথে দেখা হবে আমার শ্বশুর বাড়িতে, কারণ কি জার্নিটা আমি আর শেয়ার করবো না। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।